জীববিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রায় 450 কোটি বছর আগে সৃষ্টি হওয়া পৃথিবীর বুকে প্রথম প্রাণের আবির্ভাব ঘটে আনুমানিক 450 কোটি বছর আগে। সেই থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত প্রজাতির প্রাণের আবির্ভাব ঘটেছে তার শতকরা 99 ভাগই বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বিলুপ্ত হয়ে গেছে, যার মধ্যে প্রায় 6.5 কোটি বছর আগে এক উল্কাপিণ্ডের আঘাতে বিশ্বজুড়ে সূচিত জলবায়ু পরিবর্তনের ফলে স্থলজ সব ডাইনোসর প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনাটি অনেকেরই জানা। শতকরার হিসেবে মাত্র 1 ভাগ হলেও সংখ্যার হিসেবে বর্তমানে বিশ্বে প্রায় 1 কোটি প্রজাতির প্রাণী বসবাস করছে। এর মধ্যে এখন পর্যন্ত মানুষ আবিষ্কার করেছে মোটে 15 লাখ প্রজাতি, আর বাকি শতকরা 85 ভাগ প্রাণী আমাদের অজানায় রয়ে গেছে। আবিষ্কৃত প্রাণীগুলোর মধ্যে আধুনিক মানুষের খুব বেশি সংখ্যক প্রজাতি চোখে দেখার সুযোগ মেলে না। বিভিন্ন শহরে স্থাপিত চিড়িয়াখানার কল্যাণে কিছু প্রজাতি সম্পর্কে জানা গেলেও অপেক্ষাকৃত দুর্লভ প্রাণীগুলো সম্পর্কে জানা হয়ে ওঠে না। এই ভিডিওতে আপনাদের তেমন কিছু দুর্লভ প্রাণী সম্পর্কে জানাবো। প্রিয় দর্শক, চলুন তবে আর দেরি না করে ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে ব্যতিক্রমী এই প্রাণীগুলো সম্পর্কে জেনে আসি। ডিজনি কার্টুনের জনপ্রিয় চরিত্র বাম্বির কথা হয়তো মনে আছে আপনার। ছোটখাটো নিরীহ যে হরিণটি অল্প বয়সে শিকারীর গুলিতে মা হারা হয়েছিল। প্রকৃতিতে এক প্রজাতির হরিণ পূর্ণবয়স্ক অবস্থাতেও দেখতে বাম্বির মতো ছোটখাটোই হয়ে থাকে। শেভরোটেইন নামের এই হরিণগুলো আকারে ছোট হলেও উপরের চোয়াল থেকে বেরিয়ে আসা কাস্তের মতো সদন্তের কারণে এদের চেহারা মোটেও নিরীহ না। জীববিজ্ঞানীদের হিসেবে এই শেভরোটেইন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র প্রজাতির হরিণ। বিস্ময়কর ব্যাপার হলো, প্রকৃতিতে এই হরিণগুলো পুরোপুরি নিশাচর। দিনের বেলা এরা কোনো গাছের খোড়লে ঘুমিয়ে থাকে। শেভরোটেইন হরিণের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো এরা পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে। সাধারণত শিকারী পাখির আক্রমণ থেকে বাঁচতে এই হরিণগুলো পানির নিচে ডুব দেয়। আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বসবাসকারী এই প্রজাতির প্রথম আবির্ভাব ঘটেছিল আনুমানিক 5 কোটি বছর আগে। কর্ডিলাস নামক এক প্রজাতির গিরগিটি দেখতে ক্ষুদ্রাকৃতির ড্রাগনের মতো। এদের শরীরের উপরিভাগ শক্ত খোলসের বর্মে ঢাকা। পেটের দিকে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় আক্রান্ত বোধ করলে এরা কুণ্ডলি পাকিয়ে নিজের লেজটাকে শক্ত করে কামড়ে ধরে। ফলে শিকারী প্রাণীর পক্ষে এদের অরক্ষিত পেটের দিকে কামড় বসানো সম্ভব হয় না। এমন কুণ্ডলি পাকানো অবস্থায় বাচ্চা কর্ডিলাসগুলোকে একদম খেলনা ড্রাগনের মতো দেখায়। শূকরের মতো দেখতে এই প্রাণীটিকে বিজ্ঞানীরা সম্পূর্ণ ভিন্ন এক গোত্রে স্থাপন করেছেন, কারণ এদের উপরের চোয়াল থেকে এক জোড়া দাঁত বেরিয়ে এসে কপাল স্পর্শ করে। দেখতে মারাত্মক মনে হলেও প্রাণীটি এই দাঁত জোড়া কোনো কাজেই ব্যবহার করে না। তাই বিজ্ঞানীদের ধারণা, প্রজনন মৌসুমে সঙ্গী আকর্ষণের জন্যই এই প্রজাতির পুরুষ প্রাণীদের মুখে এত বড় দাঁত থাকে, যা অনেকটা পুরুষ ময়ূরের পেখম থাকার মতো ব্যাপার। ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত সুলাওয়েসি দ্বীপ ছাড়া পৃথিবীর আর কোথাও এই প্রাণীটিকে দেখা যায় না। স্থানীয় ভাষায় এদের নাম বুড়ু বাবিরুসা। এই প্রজাতির বাচ্চাগুলো জন্মের মাত্র 10 দিনের মাথায় মায়ের দুধ পান করা বন্ধ করে দেয়। এরপর থেকে নিজেদের খাবার তারা নিজেরাই খুঁজে নেয়। এত কম বয়সে মায়ের উপর নির্ভরশীলতা বাদ দেয়া খুব কম সংখ্যক স্তন্যপায়ী প্রাণীর পক্ষে সম্ভব হয়ে থাকে। দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গল বিভিন্ন প্রজাতির প্রাইমেট বা বানরের জন্য বিখ্যাত। নিউ ওয়ার্ল্ড প্রাইমেট পরিবারের অন্তর্ভুক্ত এই প্রজাতিগুলোর নাকের ছিদ্র দুটোর অবস্থান ওল্ড ওয়ার্ল্ড প্রাইমেটদের মতো নিচের দিকে হয় না। এই ওল্ড ওয়ার্ল্ড পরিবারের অন্তর্ভুক্ত হওয়ায় মানুষের নাকের ছিদ্র জোড়াও নিম্নমুখী। নিউ ওয়ার্ল্ড প্রাইমেটদের মধ্যে টামারিন গোত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই গোত্রের সব প্রজাতির শরীরেই বাহারি রঙের ভারী লোম থাকে। এদের মধ্যে কটন টপ টামারিনদের বুকের মাঝখানে এবং মাথার উপর ধবধবে সাদা তুলোর মতো ভারী লোম রয়েছে। প্রতি বছর এই টামারিনগুলো এক জোড়া করে যমজ বাচ্চা প্রসব করে। এদের লালন পালনের দায়িত্ব স্ত্রী এবং পুরুষ উভয় বানরই সমানভাবে পালন করে। কটন টপ টামারিন শুধু কলম্বিয়াতেই পাওয়া যায়। এই গোত্রের আরেকটি বাহারি প্রজাতির নাম গোল্ডেন লায়ন টামারিন। ব্রাজিলের পূর্বাঞ্চলীয় জঙ্গলে বসবাসকারী এই বানরের ঘাড়ে লালচে সোনালী রঙের ভারী কেশর থাকে, যার কারণে বানরটিকে দেখতে ছোটখাটো একটা সিংহের মতো দেখায়।
এমন উজ্জ্বল বর্ণের হলেও ভীষণ লাজুক স্বভাবের হওয়ায় প্রকৃতিতে গোল্ডেন লায়ন টামারিনের দেখা পাওয়া বেশ দুরূহ ব্যাপার। ছবির এই প্রাণীটিকে দেখে শেয়াল মনে হলেও এটি আসলে এক প্রজাতির নেকড়ে। পুরো শরীরে উজ্জ্বল লাল রঙের লোম থাকলেও এই নেকড়েগুলোর পিঠের উপর কালো বর্ণের কেশর বিদ্যমান, যে কারণে এদের নাম রাখা হয়েছে মেইনড উলফ বা কেশরওয়ালা নেকড়ে। শিশু অবস্থায় এই প্রজাতির নেকড়ের চেহারা পুরোপুরি কুকুর ছানার মতো হয়ে থাকে। এ সময় এদের গায়ের লোমের রং কালো হলেও জন্মের কয়েক মাসের মাথায় তার রং পাল্টে লাল হয়ে যায়। জন্মের পর থেকেই এদের পাগুলো শরীরের অনুপাতে বড় হয়ে থাকে। এই প্রজাতির নেকড়ে দক্ষিণ আমেরিকার তৃণভূমি এলাকায় বসবাস করে। সেখানে উঁচু ঘাসের মাঝে শিকার খোঁজার সুবিধার্থে এদের পাগুলো এমন লম্বা হয়ে থাকে। সাধারণত নেকড়ে প্রজাতির প্রাণীগুলো শতভাগ মাংসাশী হয়ে থাকে, তবে কেশরওয়ালা নেকড়ে মাংসের পাশাপাশি কলা এবং পেয়ারার মতো বিভিন্ন ফল খেয়েও জীবন ধারণ করে। এবার জানাবো জাকানা নামের এই বক সদৃশ পাখিটির কথা। পাহাড়ি রঙের এই পাখিটি বকের মতোই বিভিন্ন জলাশয়ের তীরে বসবাস করে। সাধারণত বিশ্বের বিষুবীয় এবং ক্রান্তীয় অঞ্চলে এদের বেশি দেখা যায়। পানিতে ভেসে থাকা বিভিন্ন জলজ উদ্ভিদের পাতায় এরা বাসা তৈরি করে। সেখানে ডিম ফুটে বের হওয়া বাচ্চাগুলোর বড়দের মতোই লম্বা একজোড়া পা থাকে। লম্বা সেই পায়ের পাতাগুলো বেশ ছড়ানো হওয়ায় পাখিগুলো সহজেই পানিতে ভেসে থাকা কচুরি পানার উপর দিয়ে হেঁটে যেতে পারে। কখনো কখনো পূর্ণবয়স্ক একটি জাকানা পাখির ডানার নিচ দিয়ে কয়েক জোড়া ছোট ছোট পা বেরিয়ে থাকতে দেখা যায়। তবে এমন দৃশ্য দেখে আঁতকে উঠবেন না। জন্মগত কোনো ত্রুটির কারণে পাখিটির এই অবস্থা হয়নি। চলার পথে জাকানা পাখিগুলো তার ডানার নিচে নিজের বাচ্চাদের বিশ্রামের সুযোগ করে দেয়। ডানার নিচে লুকিয়ে থাকা বাচ্চা পাখিগুলোর পা বেরিয়ে থাকায় বড় পাখিটিকে এমন ভুতুড়ে মনে হয়। বিশ্বে বিভিন্ন প্রজাতির মোল বা চিকা রয়েছে। ভূগর্ভস্থ সুড়ঙ্গে বসবাসকারী এই প্রাণীগুলো তাদের গায়ের দুর্গন্ধের জন্য সুপরিচিত। তবে প্রাণীগুলো বেশ কিছু অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। প্রথমত, এদের শরীরে বিশেষ এক ধরনের লোম থাকে। মাটির নিচে বসবাস করলেও সেই লোমের কারণে এদের শরীরে মাটি আটকে থাকে না। এছাড়া স্তন্যপায়ী এই প্রাণীগুলোর মেটাবলিজম বা পরিপাক ক্রিয়ার গতি অনেক বেশি। তাই একটানা কয়েক ঘন্টার বেশি একটি চিকার পক্ষে উপোস থাকা সম্ভব হয় না। এর বিপরীতে কুমির বা সাপের মতো মন্থর গতির মেটাবলিজম সম্পন্ন প্রাণীরা অনেক সময় টানা 1 বছর কিছু না খেয়ে বেঁচে থাকতে পারে। অতিরিক্ত মাত্রায় সক্রিয় এই প্রাণীগুলো এক রাতে সর্বোচ্চ 50 মিটার বা প্রায় 250 ফুট সুড়ঙ্গ তৈরি করতে পারে। সুড়ঙ্গের ভেতর বসবাসের পাশাপাশি চিকাগুলো বাড়তি খাবার সঞ্চয় করে থাকে। জীবনের অধিকাংশ সময় মাটির নিচে ঘুটঘুটে অন্ধকারে জীবন কাটানোয় অনেক প্রজাতির চিকা বিবর্তনের ধারায় দৃষ্টিশক্তি বিসর্জন দিয়ে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। আলো না পৌঁছানোয় দৃষ্টিশক্তি ব্যবহারের কোনো সুযোগ না থাকার ফলেই এমনটা হয়েছে। ছবির এই প্রাগৈতিহাসিক পাখিটির নাম সুবিল। আচমকাই পাখিটির সামনে পড়ে গেলে যে কেউ আঁতকে উঠতে বাধ্য হবেন। পূর্ব আফ্রিকার তৃণভূমি এলাকায় বসবাসকারী এই পাখির মুখে প্রায় 1 মিটার লম্বা দশাশয় আকৃতির এক জোড়া চঞ্চু রয়েছে, যার মধ্যে উপরের ঠোঁটের অগ্রভাগ বড়শির মতো বাঁকানো। এই ভয়ঙ্কর চেহারার ঠোঁট নিয়ে পাখিটি মাছ শিকার করে। সুবিলের ঠোঁটে আটকে যাওয়া মাছের পক্ষে আর ছুটে যাওয়া সম্ভব হয় না। এই প্রজাতির বাচ্চা পাখিদের ঠোঁটজোড়ার দৈর্ঘ্যও একেবারে কম হয় না, যে কারণে এদের বৃত্তাকার বাসাগুলোর ব্যাস 2.5 মিটার বা প্রায় 8 ফুটের বেশি হয়ে থাকে। ঈগল এবং পেঁচার মতো শিকারী পাখি হওয়ায় সুবিলের চোখ দুটো মাথার সামনের দিকে বসানো। এর ফলে পাখিটি বাইনোকুলার ভিশনের অধিকারী। ভিডিওটি শেষ করব ছবির এই অদ্ভুত চেহারার প্রাণীটি সম্পর্কে জানিয়ে। পূর্ব আফ্রিকার কেনিয়া এবং তানজানিয়ায় বসবাসকারী এই প্রাণীটির নাম এলিফ্যান্ট শ্রু। স্থলচর প্রাণীদের মধ্যে এই এলিফ্যান্ট শ্রুর দৌড়ের গতি চমকে ওঠার মতো। মাত্র কয়েক ইঞ্চি দীর্ঘ এই প্রাণীটি ঘন্টায় 30 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। শুনতে বেশি মনে না হলেও এই আকৃতির একটি প্রাণীর জন্য ঘন্টায় 30 কিলোমিটার বেগে দৌড়ানো 6 ফুট উচ্চতার একজন মানুষের জন্য ঘন্টায় প্রায় 300 কিলোমিটার বেগে দৌড়ানোর সমান। এদের পেছনের পায়ের দৈর্ঘ্য সামনের পায়ের কয়েক গুণ বেশি হওয়ায় এদের দৌড়ের ভঙ্গিটা অনেকটা ক্যাঙ্গারুর মতো।
প্রকৃতির বিচিত্র বিষয়, বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলী সহ যে কোনো কিছুর আদ্যোপান্ত জানতে দেখুন আমাদের নতুন চ্যানেল আদ্যোপান্ত। সাবস্ক্রাইব করে যুক্ত হন এবং জানুন যে কোনো কিছুর আদ্যোপান্ত।